আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, আপাতত পুলিশে শুরু করা হয়েছে, পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেবেন। উপদেষ্টা বলেন, এর আগে 1000 শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়, যারা 3 থেকে 4 ঘন্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত 400 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের মতো বন্ধু বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ফেলানীর ঝুলন্ত লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। বিএসএফ অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি। মঙ্গলবার সকালে জাগবা আয়োজিত ফেলানী হত্যা দিবসে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস ও লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি। তাই ফেলানী হত্যার দায় শুধুমাত্র বিএসএফের নয়, ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যান গাড়িতে বাচ্চা প্রসব করেছে এক প্রসূতি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। সদ্যজাত শিশুটির ওজন কম হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন চিকিৎসকরা। ভবেরচর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী রূপালী আক্তার সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। সকালে তার প্রসব ব্যথা উঠলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রোগীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় ঢাকার কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু রোগীর স্বজনরা তাকে সেখানে না নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ভ্যান গাড়িতে করে কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন। এই অবস্থায় ভ্যান গাড়ির উপরে বাচ্চা প্রসব করেন রূপালী। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ কর্মস্থলে ফিরে গেছেন। মঙ্গলবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে 1 মাস 3 দিন পর তিনি রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী কমিশনে যোগদান করেন। এর আগে গত 5 ডিসেম্বর এক সংক্ষিপ্ত নোটিশে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলায় কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন গত 2 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীর হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। চীনের তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 100 জনে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত 130 জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। 6.8 মাত্রার এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে। স্থানীয় সময় সকাল 9টায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে তিব্বতে 1000-এর বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।